তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তোমরা কি টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারো না? তাহলে তোমরা ঠিক ভিডিওতে ক্লিক করছো। আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে টিকটক ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করে। তো বেশি প্যাক না করে চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। কিন্তু তার আগে একটা ছোট্ট প্রিভিউ দেখে নাও। আমি শান্তি আর দুঃখ আমারে খুঁজে। আর দুঃখ ਹੁੰਦੀ ਸੀ ਚੰਨ ਤੱਕ ਰਾਹ ਬਣਾ ਦੇ ਤਾਰੇ ਨੇ ਪਸੰਦ ਮੈਨੂੰ ਹੇਠਾਂ ਸਹਾਰੇ ਲਾ ਦੇ ਉਹਨਾਂ ਤਾਰਿਆਂ ਦੇ ਵਿੱਚ ਜਦੋਂ ਮੈਨੂੰ ਵੇਖੇਗੀ ਮੇਰੀ ਯਾਦ ਜਦੋਂ ਆਉਗੀ ਤਾਂ ਪਤਾ ਲੱਗੂਗਾ। তো গাইস, তোমরা প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করে নিবে আর অবশ্যই ক্যাপকাট প্রো ভার্সন হতে হবে। তোমরা যদি ক্যাপকাট প্রো ভার্সন ডাউনলোড না করতে পারো তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিও আমি ওই টপিকে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল তোমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নাও, তারপর নিউ প্রজেক্টে ক্লিক করো। গাইস, তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনটা রোটেট করে দিছি। তো তারপর তোমার ভিডিওটা সিলেক্ট করে নাও, তারপর যে ফালতু পার্ট আছে ভিডিওতে সেগুলো কেটে নাও। তার জন্য যেখান থেকে কাটতে চাও সেখানে গিয়ে ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করো। এরপর যেখান থেকে কাটতে চাও সেখানে গিয়ে নিচে স্প্লিটে ক্লিক করো, তোমার ভিডিও স্প্লিট হয়ে যাবে। এরপর যে লেয়ার ডিলিট করতে চাও সেই লেয়ারে ক্লিক করে নিচে ডিলিট অপশনে ক্লিক করে দাও। এরপর তোমার ওই ক্লিপ ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে প্রথম অংশটিও আমি কেটে নিব। তার জন্য প্রথমে এসে আবার ভিডিও লেয়ারে ক্লিক করে স্প্লিটে ক্লিক করে দিব, এরপর ডিলিট অপশনে। তারপর ভিডিওর লেয়ারে ক্লিক করে নিচের অপশনগুলোকে বাম পাশে স্ক্রল করো। তারপর ডুপ্লিকেটে ক্লিক করো। তোমার ভিডিওটা দুইটা হয়ে যাবে। প্রথম ভিডিওতে ক্লিক করে নিচের অপশনগুলোকে বাম পাশে স্ক্রল করো, তারপর ওভারলি অপশনে ক্লিক করো। এরপর তোমার ভিডিও দুইটা এক লাইনে হয়ে যাবে। এরপর তোমার নিচের ভিডিওর লেয়ারে ক্লিক থাকা অবস্থায় নিচের অপশনগুলোকে বাম পাশে স্ক্রল করবে, তারপর রিমুভ ভিডিও অপশনে ক্লিক করে দাও, এরপর অটো রিমুভালে, তারপর রেস্টোরে ক্লিক করে টিক চিহ্নে ক্লিক করে দাও। এরপর প্রথম লেয়ারে ক্লিক করো, তারপর ব্যাকে যাও, তারপর ইফেক্টে, তারপরে ভিডিও এফেক্টে। এরপর তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এরপর উপরে সার্চে ক্লিক করে আমি যেভাবে টাইপ করতেছি ঠিক এইভাবে টাইপ করো। এখানে লেখো হ্যালো ব্লার। গাইস, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করতেছি ঠিক একইভাবে করতে হবে। ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও। ঠিক এইভাবে লিখে নিচে সার্চে ক্লিক করে দাও। তারপর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। এরপর প্রথমে হ্যালো ব্লারে ক্লিক করে দাও। হ্যালো ব্লারে আবার ক্লিক করো, তারপর স্পিডটাকে 0 করে দিয়ে ইন্টেন্সিটিটাকে 60% করে দাও। তারপর উপরে টিকে ক্লিক করে দাও, তারপর ক্যান্সেলে, এরপর আবার টিক চিহ্নে। এবার ব্যাকে চলে যাও, আবার ব্যাকে। এবার কোনো লেয়ার সিলেক্ট না থাকা অবস্থায় ইফেক্টে চলে যাও, তারপরে ভিডিও এফেক্টে, তারপরে আবার সার্চ বারে। এরপর সার্চ করো সফট লিখে, তারপরে সার্চ করে দাও। এরপর প্রথম ইফেক্টে ক্লিক করে আবার ক্লিক করো। এখন সফট লাইটটাকে 80% করে দাও, তারপরে ক্যান্সেলে, তারপরে আবার টিক চিহ্নে। এখন এই লেয়ারটা ধরে টেনে একদম প্রথমে এনে দাও। গাইস, এই ভিডিওতে আমি আরেকটু ব্লার এড করব। তার জন্য ব্যাকে ক্লিক করব, তারপরে ভিডিও এফেক্টসে, তারপরে হ্যালো ব্লারে। হ্যালো ব্লারে আবার ক্লিক করব, তারপরে স্পিডটাকে 0% করে দিয়ে ইন্টেন্সিটিটাকে আবারও 80% করে দিব। এরপরে টিকে ক্লিক করব, তারপরে আবারও টিক চিহ্নে, তারপর এই লেয়ারটাকে টেনে ধরে একদম প্রথমে এনে দিব। এরপর উপরে অল আলট্রা এইচডিতে ক্লিক করে তারপর কোড রেট এমবিপিএসটাকে হাই করে রেজুলেশনটাকে 180 করে দিব এবং ফ্রেম রেটটাকে 30% করে দিব। এরপর উপরে অল আলট্রা এইচডিতে আবার ক্লিক করব। এখন আমাদের ভিডিও একদম রেডি। এখন আমরা এক্সপোর্টে ক্লিক করে দিব।
গাইজ ভিডিওটা এক্সপোর্টিং হতে হতে কিছু কথা বলি তোমাদের। তোমরা দেখলেই তো যে একটা ভিডিও এডিট করতে কতক্ষণ লাগে। ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। একটা ভিডিও এডিট করতে ঘন্টার পর ঘন্টা সময় যায় ভাই একটা ভিডিওর পিছনে। তোমরা তো দেখতেছো 5 মিনিট হয়েছে খালি, কিন্তু না ভাই, এই ভিডিওটা ক্রিয়েট করতে আমার মিনিমাম 2 দিন সময় লাগছে ভাই। ভিডিওটার টপিক খুঁজতে, ভিডিওটার স্ক্রিপ্ট লিখতে, ভিডিওটার এডিট করতে অনেক সময় লাগছে অনেক। ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।